আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আমি 20 টাকা দিয়ে 3 ঘন্টা সফর করছি, এটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য? যদিও অনেকের ভাবতে পারেন যে এটা বিশ্বাসযোগ্য না বা আমি কোনো ভুলভাল কথা বলতেছি। তো তাদের উদ্দেশ্যে বলি যে আজকে সকালেই আমি এই কাজটা করছি। 20 টাকা দিয়ে 3 ঘন্টা সফর করছি। আপনি ভাবতে পারেন যে এটা হয়তো আমি কোনো প্রত্যন্ত এলাকা বা অঞ্চলের কথা বলতেছি না। এটা আমি ঢাকা শহরের কথাই বলতেছি। যেই 3 ঘন্টা সফরে আমি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি চলে আসতাম, ওই 3 ঘন্টা সফরে আমি শুধুমাত্র 20 টাকা দিয়ে শেষ করছি। অনেকে ভাবতে পারেন যে হয়তো আমি কোনো অসৎ উপায় অবলম্বন করছি বা ভাড়া দিতে কোনো তারতম্য করছি, এরকম কিছুই না। এবার মূল ঘটনাটা প্রথম থেকেই বলি। আজকে সকালে আমি বনশ্রী থেকে অর্থাৎ রামপুরা থেকে মিরপুর 2-এর জন্য গাড়িতে উঠি। তো ওই গাড়িটা 8টা বাজে উঠছিলাম, 8টা 20-এর দিকে। এখানে পৌঁছাইতে প্রায় 11:30 বাজছে। মানে আমার আসলে ভাষা আসতেছে না। আমি আপনাদেরকে কীভাবে কোন ভাষায় বোঝাবো, আমার আসলে কোনো শব্দ নাই আমার ভিতরে। যে ওই যে বনশ্রী থেকে উঠছি, রামপুরা থেকে উঠছি, ওইটা এখানে মিরপুর 2 আসতে আসতে প্রায় 3 ঘন্টা লাগছে। আর ভাড়া হলো 40 টাকা ছিল, যেহেতু আমি স্টুডেন্ট ওই জন্য 20 টাকা দেই। তো এটাই হলো মূল স্টোরি। যদিও অবাক করার মতো, আসলে ঢাকাতে এটা সবার সাথেই হয়। এটা হইতে হইতে এমন একটা অবস্থা যে সবার অভ্যস্ত হয়ে গেছে সবাই। অথচ এই জায়গা থেকে ওই জায়গাটা এত বেশি দূরেও না, একদম কাছে। সর্বোচ্চ আমার মনে হয় একবার আমি আন্দাজ করে বলতেছি, যদিও সর্বোচ্চ 20 কিলোমিটার বা 25 কিলোমিটার এমন হবে, এর বেশি হওয়ার কথা না। এই রাস্তাটা যদি এত দেরি লাগে, ঢাকার ভিতরে মানুষের কী পরিমাণ সময় নষ্ট হয়, জাস্ট আপনারা এই এই জিনিসটা নিয়েই একটা আন্দাজ করতে পারেন। যদিও আমার কথাগুলো অগোছালো, তবে ঢাকার প্রত্যেক দিনের গল্প হলো এটা।